আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ৩৫ নম্বর ফ্রি ক্লাস করব। ঠিক আছে? বিগত দিনগুলোতে আমাদের ক্লাস হয়েছে ৩৪টি ফ্রি ক্লাস। আরেকটা কথা বলে নেই, যারা ফ্রি ক্লাসগুলো করতেছো, আমাদের ফ্রি ক্লাসগুলো কিন্তু আর কয়েকটা দিন পরে আবার নতুন করে শুরু হবে। মানে আবার নতুন ফ্রি ক্লাস শুরু হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে তোমরা যারা আছো তারা ক্লাসগুলো চাইলে করতে পারবা। ওকে? আর এই হচ্ছে বিষয়। আর পেইড ব্যাচের ক্লাসগুলো রানিং। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও চাইলে ভর্তি হতে পারো। ঠিক আছে? যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও চাইলে ভর্তি হতে পারো। পরবর্তীতে আমরা শুধু এমসিকিউ গুলো পড়ানোর দিকে খেয়াল রাখবো। পরবর্তীতে আমরা আ বেশিরভাগ ক্ষেত্রে মাস্টারের প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ গুলো পড়ানোর দিকে খেয়াল করব। আমরা আ ধীরে ধীরে এত বেশি ডিটেইলস গ্রামার কমিয়ে দিব। YouTube এ সবাই ক্লাস দেখবে, আমাদের এমসিকিউ সলভ ক্লাস দেখবে। এভাবে আমরা পড়ানোর দিকে ফোকাস করব আশা করছি। ঠিক আছে? তো হা যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন করো এবং প্রতিদিন রাত 10টার সময় ক্লাস হচ্ছে, তোমরা ক্লাসে যুক্ত থাকবা। ঠিক আছে? হ্যাঁ, যারা আছো তাদেরকে একটু বন্ধুদেরকে মেনশন করতে বলবো। আর ক্লাস যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই তারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। প্রতিটি ক্লাস ইউটিউবে সিরিয়ালি দেয়া আছে, ইউটিউবেও তোমরা যুক্ত হতে পারো। ঠিক আছে? তো চলো আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করব। ঠিক আছে? যেখানে ছিলাম সেখান থেকে শুরু করব। আমরা সম্ভাব্য ভয়েস পড়ছিলাম। তোমাদের মনে আছে কিনা আমি সিওর না। আমরা সম্ভাব্য ভয়েস পড়ছিলাম। তো ভয়েস যেখান থেকে পড়েছি তারপর থেকে আমরা শুরু করব। ঠিক আছে? ভয়েস যেখান থেকে পড়েছি আমরা তারপর থেকে আজকে শুরু করব। তো শিক্ষার্থীরা ধীরে ধীরে যুক্ত হচ্ছে। তোমরা যারা যুক্ত হচ্ছে তারা চলে যাবা না। তোমরা থাকবা। তোমরা চলে যাবা না, তোমরা থাকবা। ঠিক আছে? চলে গেলে তো হলো না। চলে গেলে কি কিছু হলো? কিছুই হলো না। তোমরা ক্লাসটা করবা সবাই আশা করছি এবং এবং ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবা। ওকে? ক্লাসটা সবাই করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আমরা বেশি সময় নিব না। তোমাদের কাছে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা স্ক্রিন একটু আমাকে সবাই একটু আমাকে ক্লিয়ার করলে ভালো হতে পারে। তোমাদের কাছে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পারছো কিনা একটু যদি জানাও তাহলে ভালো হতে পারে। আমি জাস্ট এক্ষুনি শুরু করব ক্লাসটা। 30 সেকেন্ড, সর্বোচ্চ 30 সেকেন্ড টাইম নিব আমি। একটুও বেশি সময় নিব না। আ একটুও বেশি সময় আ নিব না। ঠিক আছে? যারা আছো তাদেরকে বলছি যে যারা আছো এখন ক্লাসে যা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করো। আমি জাস্ট এক্ষুনি শুরু করব। এক্ষুনি শুরু করব। চলো আ মাস্টারে আমরা সম্ভাব্য ভয়েস পড়ছিলাম। তোমাদের কতটুকু মনে আছে আমি জানি না। আমরা সম্ভাব্য ভয়েস পড়ছিলাম। চলো আমরা সূচিপত্রে চলে যাই। আমরা ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পড়ছিলাম। আমরা ২ টা টপিক সম্ভাব্য খুব গুরুত্ব সহকারে পড়াতে পারি। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর একটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব। ঠিক আছে? আ বাকি হ্যাঁ, এই ২ টা টপিক আমরা সম্ভাব্য পড়াতে পারি। ওকে? তো দেখো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ৪০০ আচ্ছা এটা পরে আগে ভয়েসের ব্যাপারটা আসো ৩৭৭ পৃষ্ঠায় আমরা ভয়েস পাবো। ভয়েসে একটু যাই। আ ঠিক আছে? ভয়েসে একটু যাই। তোমরা দেখো ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ব্যাপারটা খেয়াল করো। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের আমরা যতগুলো রুলস পড়ছি তারপর থেকে পড়বো। সম্ভাব্য ক আমরা টেন্স এর রুলস শেষ করছি। তারপর হচ্ছে রিফ্লেক্সিভ এর ভয়েস শেষ করছি। টেন্স এর রুলস গুলো শেষ করছি। রিফ্লেক্সিভ এর ভয়েস শেষ করছি। সম্ভাব্য এই পর্যন্ত পড়ছি। তোমরা আমাকে একটু জানাবা সম্ভাব্য ভয়েস এই পর্যন্ত পড়েছি। উৎপল অলোকে স্যার শোনা যায়, থ্যাংক ইউ। আ আ ভয়েস আমরা সম্ভাব্য এখান থেকে পড়েছি কিনা একটু যদি জানাতে আমার জন্য খুব ভালো হতে পারত। তোমরা যারা দেখছো একটু যদি জানাতে আমার জন্য খুব ভালো হতে পারত। ভয়েস আমরা জাস্ট লাস্ট ডে গুলোতে এখান থেকে পড়েছি কিনা। ঠিক আছে? ভয়েস আমরা লাস্ট ডে গুলোতে এখান থেকে পড়েছি কিনা তোমরা একটু জানালে খুবই ভালো হতো। ঠিক আছে? তোমরা একটু জানালে খুব ভালো হতো, খুবই ভালো হতো। সম্ভাব্য আমি এখান থেকে ধরেই পড়াচ্ছি। ঠিক আছে? রিসিপ্রোকাল প্রোনাউন এর ভয়েস আজকে পড়াবো। রিসিপ্রোকাল প্রোনাউন এ মূল বিষয় যেটা মনে করো রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে কি
ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, ঠিক আছে? তো রিসিপ্রোকাল প্রোনাউনে কিচ্ছু ঝামেলা নাই। রিসিপ্রোকাল প্রোনাউন জাস্ট দুইটা বিষয় মনে রাখবা, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। এটা প্যাসিভ ভয়েস, এরা কখনো সাবজেক্ট হয় না। মানে ইচ আদার যেখানে আছে সেখানেই থাকবে, ঠিক আছে? মানে ইচ আদারের কোনো চেঞ্জ হবে না। দেখো, সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে রিসিপ্রোকাল প্রোনাউন থাকবে। এটা টেন্সের গঠন, এটাকে টেন্সের গঠন বলা হয়। রিসিপ্রোকাল প্রোনাউনের টেন্সের গঠন। তো ভয়েসের গঠনটা কি? এই যে সাবজেক্ট যেখানে আছে সাবজেক্ট সেইখানেই থাকবে, নো চেঞ্জ। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এখন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে, তারপরে ভি3, তারপরে বাই। রিসিপ্রোকাল প্রোনাউন যেখানে ছিল ঠিক সেখানেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। মানে রিসিপ্রোকাল প্রোনাউন যদি থাকে, রিসিপ্রোকাল প্রোনাউনের কোনো চেঞ্জ হয় না। রিসিপ্রোকাল প্রোনাউন যদি থাকে তাহলে রিসিপ্রোকাল প্রোনাউনের কোনো চেঞ্জ হয় না। বুঝতে পারলা কি? রেসিপ্রোকাল প্রোনাউন সাবজেক্টের জায়গায় আসবে না। আহ তোমরা কি বুঝতে পারছো? রিসিপ্রোকাল প্রোনাউনের কোনো, আচ্ছা খেয়াল করি আমরা 32 নাম্বার, দে ম্যারিড ইচ আদার। তো ম্যারিড ইচ আদার, এখানে খেয়াল করো ইচ আদার যেখানে ছিল ইচ আদার কিন্তু সেখানে থাকবে, দে এর জায়গায় থাকবে, কোনো চেঞ্জ হবে না। যেহেতু ভি2 আছে, ম্যারিড তো ভার্বে পাস্ট ফর্ম, এই কারণে ওয়াজ ওয়ারের যে কোনো একটা বসবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস হবে। তাহলে দে যেহেতু প্লুরাল, এই কারণে বসবে ওয়ার। তাহলে দে ওয়ার ম্যারেড বাই ইচ আদার, এই নাম্বারটা কারেক্ট উত্তর। এরকম 31 দেখো, দে লাভ ইচ আদারে যদি খেয়াল করি আমরা, দে লাভ ইচ আদারে যদি আমরা খেয়াল করি, তাহলে দে আর লাভড বাই ইচ আদার। কেন? দে জায়গায় থাকবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যামিজারের আর বসবে, কারণ প্লুরালের সাথে আর বসে। অ্যামিজারের মধ্যে তিনটা আছে অ্যামিজার, তো এম বসে আই এর সাথে, ইজ বসে সিঙ্গুলারের সাথে, আর বসে প্লুরাল। দে যেহেতু প্লুরাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর বসবে। লাভের ভি3 লাভ, আর বাই ইচ আদার দে আর লাভড বাই ইচ আদার হবে, ডি নাম্বার কারেক্ট উত্তর। চলো আমরা ডাবল অবজেক্ট থাকলে যে কোনো সাবজেক্ট, এইখানে এখানে আমরা খেয়াল করি ডাবল অবজেক্টের কিছু ভয়েস আছে, আমরা একটু খেয়াল করব ডাবল অবজেক্টের ভয়েস গুলো আমরা কিভাবে করব সাধারণত। দেখো দেখো ডাবল অবজেক্টের ভয়েস গুলো আমরা কিভাবে করব, একটু একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। ডাবল অবজেক্টের ভয়েস গুলো আমরা যেভাবে করব, তোমরা জাস্ট একটু খেয়াল করো। ডাবল অবজেক্টের ভয়েস গুলোতে আমরা যেভাবে করব, দেখো ডাবল অবজেক্ট থাকলে যে কোনো অবজেক্ট সাবজেক্ট হিসেবে গ্রহণ করে। আচ্ছা, ভয়েস পরিবর্তন। আচ্ছা, এখানে খেয়াল করো কোন ভার্ব গুলো ডাবল অবজেক্ট নাই। গিভ, সেন্ড, শো, লেন্ড, পে, প্রমিস, রিফিউজ, টেল, ব্রিং, বাই, প্লাক, মেক, এই ভার্বগুলো ক্ষেত্রে দুইটা অবজেক্ট ব্যবহার হয়। কয়টা অবজেক্ট থাকে? দুইটা। আচ্ছা চলো, এইটা একটু আমার শীটে আলোচনা আছে। দেখো, ইনডাইরেক্ট অবজেক্টটা হইতেছে যেটা ব্যক্তিবাচক অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টটা কি? ব্যক্তিবাচক অবজেক্ট। আর ডাইরেক্টটা হইতেছে বস্তুবাচক অবজেক্ট। ঠিক আছে, ডাইরেক্টটা হইতেছে কি? বস্তুবাচক অবজেক্ট। এটা নিয়ে ঝামেলা হয়। এখন তুমি কোন অবজেক্টটা নিবা, একটা বিষয় এখানে মনে রাখবা, যদি ইনডাইরেক্ট অবজেক্টটা না নাও তার সামনে একটা টু বসাবা। যদি তুমি ভয়েস করার সময় ইনডাইরেক্ট অবজেক্টটা না নাও তার সামনে টু বসাবা। যদি ইনডাইরেক্ট অবজেক্টটা না নাও তাহলে ইনডাইরেক্ট অবজেক্টের সামনে কি বসাবা? টু বসাবা, কিচ্ছু ঝামেলার নাই। তুমি ইনডাইরেক্ট অবজেক্ট তো একটা বাক্যে দুইটা থাকবে। দেখো, হি হ্যাজ গিভেন মি এ বুক, এখানে এ বুক একটা অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট আছে। এখন কথা হইতেছে তুমি বলছো যে ভাইয়া আমি মি নিব না, নিলা না, তাহলে এইটা এইটা মি যদি না নাও তাহলে ভয়েস করার সময় টু মি বসাই দিবা, টু বসাই দিয়ে রেখে দিবা এক জায়গায়। তাহলে এ বুক দিয়ে করলা, এই যে এ বুক আসলো, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এ বুক যেহেতু সিঙ্গুলার, এই কারণে হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ বসবে, কারণ সিঙ্গুলারে হ্যাজ বসে। তাহলে এ বুক হ্যাজ, তারপরে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী একটা বিন বসে, এ বুক হ্যাজ বিন, ভার্বের ভি3 বসে, এই যে গিভেন, এই যে আমি টু মি নিতে বলছিলাম না, এই যে ইনডাইরেক্ট অবজেক্টটা টু মি এখানে বসাই দিলাম, তারপরে বাই, আইয়ের অবজেক্টটা হিম। মূল কথা এখানে কিচ্ছু না, খুব সহজ হিসাব। যদি তুমি ব্যক্তিবাচক অবজেক্টটাকে না নাও, যদি সাদিয়া ওয়ালাইকুম আসসালাম, বন্ধুদেরকে মেনশন করবা। আচ্ছা, যদি তুমি ব্যক্তিবাচক অবজেক্টটাকে না গ্রহণ করো, যদি তুমি ব্যক্তিবাচক অবজেক্টটাকে না নাও, তাহলে যেটা করবা, ব্যক্তিবাচক অবজেক্টটাকে জাস্ট ওর সামনে একটা টু বসাই দিবা, বাকি সবকিছু ঠিকঠাক করবা। অবজেক্ট তো দুইটা থাকবে। আবারও বলছি, এই এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে অনেক প্রশ্ন আসে। আবারও বলছি খেয়াল করো যে এইখানে মনে রাখতে হবে অবজেক্ট থাকবে দুইটা, একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে কি? ব্যক্তিবাচক অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্টটা হচ্ছে কি? বস্তুবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্ট। এখন ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা আর বস্তুবাচক কোনটা? যেইটা দেখো,
দেখো ব্যক্তি বোঝাবে, আর যেটা বস্তু বোঝাবে সেটা বস্তু। এখন যদি বলো যে তুমি ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে ভয়েস করবা না, তাহলে এর সামনে টু বসাই দিবা। আমরা অনেক বেশি এক্সাম্পল সলভ করলে আই হোপ যে কনসেপ্টটা ভেরি ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। এখানে এতগুলো রুলস কিচ্ছু দরকার নাই, আপাতত কিচ্ছু দরকার নাই, আপাতত এই রুলস গুলো কোনো কিছুই পড়ার দরকার নাই। এই রুলস গুলো আমরা আপাতত পড়বো না, আপাতত না, আপাতত না। জাস্ট খেয়াল করো, আমরা জাস্ট একটা এক্সাম্পল সলভ করি তারপর পড়বো। হি হ্যাজ গিভেন মি এ বুক, এখানে অবজেক্ট আছে মি একটা, এ বুক একটা, ঠিক আছে। এখন কথা হইতেছে আমি ব্যক্তিবাচকটা নিব না, তার মানে ওর সামনে একটা টু বসাই দিয়ে রেখে দেব। তাহলে বস্তুবাচকটা নেই, তাহলে এ বুক সবগুলোতে আছে। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ওয়াজ, ওয়াজ যেগুলোতে আছে হ্যাড, এই দুইটা বাদ, তাহলে আর থাকলো দুইটা। এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, এ বুক এ বুকের জায়গায় আসলো, এ বুক সিঙ্গুলার এই কারণে হ্যাজ হ্যাজের জায়গায় থাকবে, অতিরিক্ত একটা বিন নিয়ে আসতে হয়। তারপরে কি? গিভ ভার্বের ভিতরে গিভেন। আর ওই যে বলছি যেটা নেই নাই ওটার সামনে টু মি বসাই দিয়ে রেখে দিছি, তারপরে বাই হিম। ব্যাপারটা কি ক্লিয়ার? খুব বেশি কঠিন ব্যাপার না, খুব বেশি কঠিন কনসেপ্ট না, তত্ত্বটা খুব বেশি কঠিন না, জাস্ট ইজি, জাস্ট ইজি, খুবই ইজি, ইজি, ইজি। বাট সমস্যার জায়গা যেটা হচ্ছে, সমস্যার জায়গা তোমাদের বোঝার সমস্যা, ঠিক আছে, তোমাদের বোঝার সমস্যা, যেখানে সমস্যা তৈরি হয় তোমরা এটা বুঝতে পারো না। হ্যাঁ, আমরা আমরা যদি আরেকটা এক্সাম্পল সলভ করি, দেখো যে হি গেভ মি এ পেন, এখানে এ পেন আছে এবং মি আছে, অবজেক্ট আছে দুইটা। আমি কথা বলতেছি যে আমি ব্যক্তিবাচক অবজেক্টটাকে নিব না, তাহলে টু দিব, ঠিক আছে, টু দিয়ে রেখে দিব। তাহলে টু দিয়ে রেখে দেই, তাহলে আমি বস্তুবাচকটা দিয়ে বলি, তাহলে এটা দেখো পাস্ট টেন্স, তাহলে ইজ এই দুটা বাদ। এখন দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে বিং যুক্তটাও বাদ। তাহলে এ নাম্বারটা উত্তর। এখন খেয়াল করো, এ পেন আসলো, তারপরে ওয়াজ এর মধ্যে যে কোনো একটা হবে, যেহেতু এ পেন সিঙ্গুলার, একটা কলম, আর্টিকেল এ এন থাকলে সিঙ্গুলার হয়, তাহলে ওয়াজ বসবে, ঠিক আছে। তারপরে কি? ভার্বের ভি থ্রি বসবে, গিভ ভার্বের ভি থ্রি গিভেন, তারপরে ওই যে টু মি এর জায়গায় বসবে, তারপরে বাই হিম। এখন কথা হইতেছে ভাইয়া, আমি যদি ব্যক্তিবাচকটা নেই, যদি ব্যক্তিবাচকটাকে নেই, তাহলে কোনো ঝামেলায় নাই। যদি তুমি ব্যক্তিবাচকটাকে নিয়ে এই ভয়েসটা করো, তাহলে কোনো ঝামেলাই নাই, একবারে ক্লিয়ার, খুবই অবভিয়াস, খুবই অবভিয়াস। দেখো, দেখো, যদি তুমি যদি ব্যক্তিবাচকটাকে নিয়ে ভয়েসটা করো, তাহলে কি করবা? মি এর অবজেক্ট হচ্ছে আই, তারপরে আই এর সাথে হবে ওয়াজ, আই এর সাথে হবে ওয়াজ, তারপরে হচ্ছে গিভের ভিতরে গিভেন, আই ওয়াজ গিভেন এ পেন, আই ওয়াজ গিভেন এ পেন, তারপরে হচ্ছে বাই, হি এর অবজেক্ট হচ্ছে হিম। এটা হচ্ছে দুই ভাবে করা যায়, এই ভয়েসগুলো দুই ভাবেই করা যায়, সরি, এই ভয়েসগুলো দুই ভাবেই করা যায়, জাস্ট খুব ইজি, খুব ইজি। জাস্ট খেয়াল করো, জাস্ট খেয়াল করো, জাস্ট খেয়াল করো, জাস্ট কিচ্ছু না, জাস্ট একটু যদি খেয়াল করো, আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট কি করছে যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসছে। যদি তুমি ব্যক্তিবাচকটা নাও, তাহলে টু টু আর দিতে হবে না, বাট একটা কথাই মনে রাখবা, তুমি যদি বস্তুবাচক সাবজেক্ট নাও, তাহলে ব্যক্তিবাচকের সামনে অবশ্যই টু ব্যবহার করতে হবে। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার? আমরা যদি বস্তুবাচকটাকে নিয়ে নেই, তাহলে অবশ্যই 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 কি ব্যবহার করতে হবে? বস্তুবাচকটা নিয়ে বস্তুবাচকটা যদি নেই, তাহলে ব্যক্তির সামনে টু বসাতে হবে। এখন কথা হইতেছে বাকি ভয়েস গুলো কি হবে? বাকি ভয়েস গুলো নিয়েও আলোচনা হবে। 35 নাম্বারে আমরা খেয়াল করব, দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে খেয়াল করো বাক্যটির সঠিক প্যাসিভ ভয়েস কি হবে। দেখো এখানে নিয়েছে কি, যদি মিল্ক নিয়ে করে তাইলে এক হিসাব, আর যদি আস নিয়ে করে তাহলে এক হিসাব। এটা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিং যুক্ত প্রথমেই বাদ, বিং যুক্ত ওয়্যার আছে, এটাও বাদ, এটাও বাদ। সি নাম্বার ছাড়া কোনো উত্তর হয় না, এটা আমি রুলস টুলস না জেনে টেকনিক্যালি উত্তরটা করে ফেললাম, বাট যদি আমি ভয়েসটা করি, তাহলে আসলে কি মিল্কটা শুরুতে আসবে। মিল্ক নেয়ার পরে, মিল্ক যেহেতু সিঙ্গুলার, তাহলে আমি যারের ইজ বসবে, কারণ সিঙ্গুলার মিল্ক, ইজও সিঙ্গুলার। গিভ ভার্বের ভিতরে হবে গিভেন, তা মিল্ক ইজ গিভেন। তারপরে হচ্ছে এই যে আজ যে নিলাম না, তাহলে এখানে বসাবো টু আস, তারপরে বাই দা কাউ। এই হচ্ছে ব্যাপার, এইটাই করছে। তারপরে হি মেড আস ওয়ার্ক, এখানে খেয়াল করো, এখানে এবং এখন এইটা 36 নম্বরের জন্য আরেকটা নতুন রুলস পড়াতে হবে। নতুন রুলসটা কি? নতুন রুলসটা কি মনে রাখতে হবে, এই যে তুমি আমরা যে ভয়েস গুলো করলাম না, এখানে কি হয়েছে? হি হ্যাজ গিভেন মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল। এখন এইটাই যখন পেসিভে করলাম, তখন কি অর্থ হয়েছে? এ বুক হ্যাজ বিন গিভেন টু মি, যে একটা বই আমাকে দেওয়া হয়েছিল, আমাকে দেওয়া হয়েছিল বাই হিম, তার দ্বারা। একটা বই আমাকে দেয়া হয়েছিল, একটা বই আমাকে দেয়া হয়েছিল, বা আমার নিকট দেয়া হয়েছিল, আমার নিকট দেওয়া হয়েছিল, বা আমাকে দেয়া হয়েছিল, বা দেয়া হয়েছে,
আমাকে দেয়া হয়, তার দ্বারা আমাকে একটি বই দেয়া হয় বা আমার নিকট দেয়া হয়। ব্যাপারটা খুব বুঝার চেষ্টা করবা। যখন বাংলা অর্থে যখন টু বসাবা তখন কে অর্থ দিবে। দেখো আমি কি এখানে দেখো তো যে আমাকে একটা বই দেয়া হয় সুন্দর, না আমার জন্য একটা বই দিয়েছে এটা সুন্দর। আমাকে একটা বই দেয়া হয়, দেখো যে এই যখন কে বা নিকট বোঝাবে তখন ব্যক্তির সামনে টু দিতে হবে, মানে ব্যক্তিবাচক অবজেক্টের সামনে টু দিতে হবে। আর যখন বস্তু বোঝাবে, বস্তু সরি তোমার সরি আমার যখন বস্তু বোঝাবে তখন তো কোনো কাহিনী নাই। যখন ব্যক্তি সাথে ব্যক্তিবাচক অবজেক্টে কে বোঝাবে, কে দেখো যে বলছে যে একটা বই আমাকে দেয়া হয়েছে তার দ্বারা আমাকে একটা বই দেয়া হয়েছে, এখানে আমাকে কে বোঝাচ্ছে তখন বসাবার তোমরা টু। ফর কখন, যখন আমার জন্য বোঝাবে, ঠিক আছে, যখন কি জন্য বোঝাবে তখন ফর ব্যবহার করব। তো কিভাবে জাস্ট খেয়াল করো, শুধু ব্যক্তিবাচকটার সামনেই ফর ব্যবহার করব, শুধু ব্যক্তিবাচকটার সামনেই ফর ব্যবহার করব। একটু জাস্ট খেয়াল করো, কিচ্ছু ঝামেলা নাই। দেখো হি মেড আস ফর ওয়ার্ক, দেখো হি মেড আস ওয়ার্ক, এখানে খেয়াল করো, তাহলে এখানে ওয়ার্ক নিয়ে করছি, তাহলে ব্যক্তিবাচকটা থাকলো, এর সামনে ফর বসাবো। এমনকি যে ওয়ার্ক ওয়াজ মেড বাই ফর আস, ওয়ার্ক ওয়াজ মেড বাই ফর আস, দেখো ওয়ার্ক ওয়াজ মেড বাই ফর আস আমাদের জন্য, এরকম দেখো ওয়ার্ক ওয়াজ মেড বাই ফর আস, ওয়ার্ক ওয়াজ মেড বাই ফর আস। জাস্ট একটা বিষয় খেয়াল করো, আমরা এখান থেকে খুব শর্টকাট একটা পড়াশোনা মনে রাখবা, একটা শর্টকাট পড়াশোনা মনে রাখবা, একটা জাস্ট খুবই ইজি পড়াশোনা মনে রাখবা কি জানো, এখানে যে যদি ব্যক্তিবাচক সাব অবজেক্টটা আমরা না নেই, ডাবল অবজেক্টের ধারণায় যে বিষয়টা মনে রাখবা, ডাবল অবজেক্টের ধারণায় মনে রাখবা যে ডাবল অবজেক্ট মানে দুইটা অবজেক্ট থাকবে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, একটা বস্তুবাচক। আমরা যদি ব্যক্তিবাচক অবজেক্টটা না নেই সেটা, তাহলে সেই ভয়েস করার সময় ব্যক্তিবাচকের সামনে হয় টু বসাতে হবে, না হয় ফর বসাতে হবে, হয় টু বসাতে হবে, না হয় ফর বসাতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? হয় টু বসাতে হবে, না হয় ফর বসাতে হবে। যদি কে বোঝায় তাহলে বসাতে হবে টু, আর যদি জন্য বোঝায় তাহলে বসাতে হবে ফর। খাতায় রুলসটা এইভাবে লিখবা যে ডাবল অবজেক্টের বেলায় মনে রাখতে হবে দুইটা অবজেক্ট থাকবে, ডাবল অবজেক্টের বেলায় মনে রাখতে হবে দুইটা অবজেক্ট থাকবে। যদি আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে না নেই তাহলে ভয়েস করার সময় যদি কে বোঝায় তাহলে বসাবো আমরা টু, আর যদি জন্য বোঝায় তাহলে বসাবো আমরা ফর। তাহলে এখানে কাজটি আমাদের, দেখো এখানে বলছে যে ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস, কাজটি আমাদের জন্য তার দ্বারা করা হয়েছিল, আমাদের জন্য, ফর আস, যে ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম, তার দ্বারা কাজটি করা হয় আমাদের জন্য। খেয়াল করো, তার দ্বারা কাজটি করা হয় আমাদের জন্য, বা সে আমাদের জন্য কাজটি করেছিল, যেটাই বলো না কেন সে আমাদের জন্য কাজটি করেছিল বা তার দ্বারা কাজটি করা হয় আমাদের জন্য। ব্যাপারটা দেখো, যাই বলো না কেন আহ দেখো যে যাই বলো না কেন এখানে মূল যে বিষয়টা, অবজেক্ট ডাবল আছে এবং জন্য কথাটা উত্তর দিচ্ছে, জন্য আছে, দ্যাটস ওয়াই জন্য থাকার কারণে কি হবে, জন্য থাকার কারণে আমাদেরকে কি বসাতে হবে, ফর বসাতে হবে ব্যক্তিবাচক অবজেক্টের সাথে। ঠিক আছে, বুঝতে পারছো? আমরা নেক্সটে যাব। প্যাসিভের ক্ষেত্রে সব সময় বাই বসে না, প্যাসিভের ক্ষেত্রে সব সময় কি বসে না, বাই বসে না, প্যাসিভের ক্ষেত্রে সব সময় কি বসে না, বাই বসে না, প্যাসিভের ক্ষেত্রে বাই বসে না। দেখো প্যাসিভের ক্ষেত্রে বাই বসে না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস, আমি এটা পড়িয়েছি, জাস্ট এক গ্লান্সে পড়িয়ে যাব। এক্ষেত্রে টু, অ্যাট, উইথ, ইন বসতে পারে, অ্যানয়, চার্ম, ডিসপ্লেস, ডিসস্যাটিসফাই, মার্বেল, প্লেস, শক, স্টার্ন, সারপ্রাইজ ইত্যাদি ভার্বের পাস্ট পার্টিসিপল পরে ব্যক্তি থাকলে, এই ভার্বগুলোর পরে যদি ব্যক্তি থাকে তাহলে উইথ বসবে ভয়েসের সময়, আর যদি আচরণ বোঝায় বা কর্ম বোঝায় বা গুণ বোঝায় তাহলে অ্যাট বসবে। তাহলে মূল কথা হচ্ছে যদি প্রশ্নপত্রে অ্যাট না থাকে তাহলে উইথ দেখাইতে হবে। দেখো হি অ্যানয়েড মি, এখানে খেয়াল করো ভয়েস করার সময়, এখানে না কিন্তু ভয়েস করার সময় খেয়াল করো, ভয়েসটা করি আমি এই রুলস প্রথম দিনে পড়িয়েছি। এখন দেখো হি অ্যানয়েড মি, এখানে মিটাকে সাবজেক্ট করো তাহলে আই হবে, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আই এর সাথে সিঙ্গুলার সাবজেক্ট ওয়াজ হবে, তারপরে অ্যানোয়েড এর ভি3 অ্যানোয়েডই হয়, অ্যানোয়েড এর ভি3 অ্যানোয়েড হয়, একটা বাই বসবে, তারপর একটা বাই বসালে একবারে
চমৎকার ভাবে ভুল হয়ে যাবে। কারণ কি, যে এই এখন তুমি কি বসাবা, অবজেক্ট কি হি না, হি এর হিমটা আগে বসাও। হিম যদি ব্যক্তি, দেখো অ্যানোয়েড ভার্বের পরে যদি ব্যক্তি বসে তাহলে এখানে উইথ বসবে। অ্যানোয়েড ভার্বের পরে যদি ব্যক্তি বসে তাহলে এখানে উইথ বসবে। অ্যানোয়েড ভার্বের পরে যদি ব্যক্তি বসে, অ্যানোয়েড ভার্বের পরে ব্যক্তি বসে তাহলে এখানে উইথ বসবে। অ্যানোয়েড ভার্বের পরে যদি ব্যক্তি বসে তাহলে উইথ বসবে। ঠিক আছে, অ্যানোয়েড ভার্বের পরে যদি ব্যক্তি বসে তাহলে উইথ বসবে। অ্যানোয়েড ভার্বের পরে, অ্যানোয়েড ভার্বের পরে যদি ব্যক্তি বসে তাহলে বসবে কি, উইথ। উইথ উইথ খেয়াল করো, অ্যানোয়েড ভার্বের পরে যদি ব্যক্তি বসে তাহলে বসবে উইথ। অ্যানোয়েড ভার্বের পরে ব্যক্তি, তাহলে অ্যানোয়েডের পরে উইথ বসছে কেন, তারপরে হিম ছিল অবজেক্ট। ওকে, এখন যদি বস্তু বসে, যদি বস্তু বসে, খেয়াল করো খেয়াল করো, এইখানে বলছে যে হিজ কন্ডাক্ট, কন্ডাক্ট মানে তার আচরণ, বেসিক্যালি অ্যানোয়েড মি, আমাকে বিরক্ত করেছিল। এখন এই ভয়েসটা কি হবে, আইটা শুরুতে আসবে না, এই যে অবজেক্টে সাবজেক্ট হবে না, আই হবে না। এখন যেহেতু অ্যানোয়েড ভি মানে ভার্বের ভি টু ফার্স্ট ফর্মে আছে তাহলে ওয়াজ হবে না, তাহলে আই ওয়াজ অ্যানোয়েড, অ্যানোয়েডের জায়গায় বসবে তো আই ওয়াজ অ্যানোয়েড। চেঞ্জটা কি হবে, এখানে বাই হবে না, কেন হবে না, হিজ কন্ডাক্টটা আগে দেখো। খেয়াল করো, এখানে আমরা হিজ কন্ডাক্ট লিখতেই হবে আমাদেরকে। হিজ কন্ডাক্ট যদি আমরা লিখি তাহলে কি ব্যাপারটা আসতেছে, হিজ কন্ডাক্ট যদি লিখি তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে যে হিজ কন্ডাক্ট একটা বস্তুবাচক অবজেক্ট, তাহলে এখানে বসবে অ্যাট, মানে বস্তু, আচরণ, গুণ যেগুলোই বোঝাক না কেন, যদি ব্যক্তি না বোঝায়। এই যে অ্যানোয়েড ভার্বের পরে এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো একটু বারবার 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 পড়ে ফেলতে হবে। যে অ্যানয়, চার্ম, ডিসপ্লেস, ডিসস্যাটিসফাই, মার্ভেল, প্লিজ, শক, স্ট্যান্ড, সারপ্রাইজ। অ্যানয়, চার্ম, ডিসপ্লেস, ডিসস্যাটিসফাই, মার্ভেল, প্লিজ, স্টক, স্ট্যান্ড, সারপ্রাইজ। এই ভার্বগুলোর পরে ব্যক্তির ক্ষেত্রে উইথ, বস্তুর ক্ষেত্রে হচ্ছে ব্যক্তি বাদে অন্য কিছুর ক্ষেত্রে হচ্ছে অ্যাট। এগুলো জাস্ট কয়েকবার রিডিং পড়লে না ব্যাপারটা খুব একটা জটিল হবে না কারোর জন্যই। ঠিক আছে, খুব একটা জটিল হবে না আশা করছি। জাস্ট একটু রিডিং পড়তে হবে, মানে পড়াশোনার মধ্যে থাকলে আর কি কোনো সমস্যা হবে না। তো আমরা 37 নম্বরে খেয়াল করব, দ্য কারেক্ট প্যাসিভ, হি প্লিজার্স আস। দেখো এই যে সরি সরি আমি ভুল করেছি, প্লিজেস আস, হি প্লিজেস আস, তাহলে এই যে প্লিজ মানে সন্তুষ্ট করেছে আমাদেরকে, সে সন্তুষ্ট। তাহলে আমরা উইটাকে শুরুতে নিয়ে আসি, তাহলে উই, এখন যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এখানে প্লুরালের সাথে আর হয়, কারণ উই প্লুরাল আর প্লুরাল হবে। তাহলে উই আর, তারপরে হবে প্লিজড, উই আর প্লিজড, তারপরে আসবে একটা কি, উইথ আসবে, কারণ পরে হচ্ছে হিম। তাহলে উই আর প্লিজড উইথ হিম, সি নাম্বার কারেক্ট উত্তর, উই আর প্লিজড উইথ হিম। তো এগুলো তোমরা চেষ্টা করলে পারবা, খুব একটা কঠিন বিষয় না। আমি আরেকটা সলভ করাই দেই, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, তাহলে মিটা হয়ে যাবে কি, আই হবে, তারপরে এটা ভি টু এই কারণে ওয়াজ হবে, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস। আর সারপ্রাইজের ভি থ্রি হচ্ছে সারপ্রাইজড, সারপ্রাইজের ভি থ্রি হচ্ছে সারপ্রাইজ, তারপরে হচ্ছে বাই হিজ বিহেভিয়ার কারেক্ট উত্তর। আই ওয়াজ বাই হবে না, কেন বাই হবে না, বাই হবে না, সারপ্রাইজের সাথে ব্যক্তি থাকলে হবে, সারপ্রাইজের সাথে ব্যক্তি থাকলে হবে উইথ, বস্তু থাকলে হবে, বস্তু থাকলে হবে অ্যাট, যেহেতু হিজ বিহেভিয়ার ব্যক্তি না, দ্যাটস ওয়াই হবে এখানে অ্যাট, তাহলে অ্যাট হিজ বিহেভিয়ার। আই হোপ যে কনসেপ্টটা ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। আমরা আমরা এখন সলভ করব, আমরা এখন সলভ করব। দেখো আমরা খেয়াল করি, আমরা 39 দেখো, হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম, প্যাসিভ ফর্ম, দ্য বয় প্লিজড আস। দেখো দ্য বয় প্লিজড আস, দ্য বয় প্লিজড আস, হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, দ্য বয় প্লিজড আস। তাহলে দ্য বয় প্লিজড আস তে এখানে কারেক্ট প্যাসিভ ফর্ম কোনটা হবে, তাহলে আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, তারপরে উই যেহেতু এটা ভি টু তাহলে উই হবে ওয়ার, তারপরে হবে প্লিজড বাই, প্লিজড উইথ দ্য বয়, উইথ হবে উইথ দ্য বয়। এখন উইথ খোঁজো, অ্যাড টু বাই বাদ, সি নাম্বার কারেক্ট উত্তর, উই আর প্লিজড উইথ দ্য বয়, উই আর প্লিজড উইথ দ্য বয়। ওকে, আমরা আর এই নিয়মে সলভ করবো না। প্যাসিভ ভয়েসে দেখো, কাভার ক্রোড, ক্রাম, ডেকোরেট, অর্নামেন্ট, ফিল, সেজ, থ্রং, এগুলো ইত্যাদি ভার্বের পাস্ট পার্টিসিপেলের পরে বাইয়ের পরিবর্তে উইথ বসে। এগুলো আবার বাই ডিফল্ট উইথ সব সময় উইথ। ঠিক আছে, যে পেইন্ট কাভার্ড দ্য লক, তাহলে দ্য লক ওয়াজ কাভার্ড উইথ পেইন্ট, দ্য লক ওয়াজ কাভার্ড উইথ পেইন্ট। আই হোপ যে কনসেপ্টটা বুঝতে পেরেছো, খুব একটা জটিল বিষয় না। আই ওয়াজ দেখো, I was covered, the lock was covered with paint, the lock was covered with paint, তাহলে পেন কাভার্ড দ্য লক ওয়াজ কাভার্ড উইথ পেন। আশা করছি যে কনসেপ্টটা ভেরি ভেরি ক্লিয়ার তোমাদের কাছে। আমরা আমরা পরবর্তীতে যে খেয়াল করব, পরবর্তী নিয়ম যেটা আছে সেটাই খেয়াল করব। পরবর্তীতে যে কন্টেইন, এমবডি, ইনক্লুড, সাবসাম ইত্যাদি ভার্বের পরে প্যাসিভে সবসময় ইন বসে। কন্টেইন, দেখো কন্টেইন, এমবডি, ইনক্লুড, সাবসাম ইত্যাদি ভার্বের প্যাসিভ ফর্মে সবসময় ইন বসবে। তাহলে দেখো, মাই টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিস, এখানে অল দ্য গুড কোয়ালিটিস কে শুরুতে নিয়ে আসো। এখন খেয়াল করো, সবার আগে ইন যুক্ত একটা অপশন আছে, সেটাই কারেক্ট উত্তর। কিন্তু এইটা তো পড়াশোনা হইতে পারে না। এমসিকিউ বেস পরীক্ষা অনেকেই ভালো করে এই কারণে যে মানে এগুলো তো মানে করে দেয়া থাকে,
কোনো একটা খুঁজে বের করতে হবে। ওর আংশিক রুলস মনে থাকলেও সে ভালো করতে পারে, বাট রিটেন পরীক্ষায় কিন্তু ব্যাপারটা এত সহজ না। দেখো যে জানে না সে রিটেন পরীক্ষায় ডেফিনেটলি পারবে না। দেখো অল দ্য গুড কোয়ালিটিস, এটা সাবজেক্টের জায়গায় আসবে, অল দ্য গুড কোয়ালিটিস তাই করেছে এখানে। এখন দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এমবডিজ আছে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার জন্য সাবজেক্ট আসে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় হয়, আমি যার বসে। এখন কথা হইতেছে অল দ্য গুড কোয়ালিটিস তো প্লুরাল, দ্যাটস ওয়াই আর বসবে, বাকিগুলো তো সিঙ্গুলারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অল দ্য গুড কোয়ালিটিস আর বসবে। এমবডির ভি3 হচ্ছে এমবডিড, এমবডিড বা এমবডাইড, ঠিক আছে, এমবডাইড বা এমবডিড। তারপরে ইন একটা আসবে, এইখানে কিন্তু সবাই বাই বসাবে, যে বাই ছাড়া আবার ভয়েস হয় হবে, ইন বসবে। তারপরে মাই টিচার অবজেক্টটা সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসলো। ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, আশা করছি যে বুঝতে পারছো। তাহলে তারপরে আমরা আমরা প্যাসিভ ভয়েসে দেখো নোন এর পরে টু বসে এবং ওরিড এর পরে অ্যাবাউট বসে। জ্ঞান বা স্বকীয়তা আত্মপ্রকাশ বোঝাতে নন বাই বসে। এটা স্বকীয়তা বা আত্মপ্রকাশ বোঝাতে দেখো এটা স্বকীয়তা আত্মপ্রকাশ, এটা আমি বোঝাচ্ছি। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, মানে বৃক্ষের ফলে পরিচয়। তাহলে এ ম্যান ইজ নোন বাই দা কোম্পানি, মানে হি কিপস। দেখো আমরা এটা এটা পড়ছি, আগে জাস্ট খেয়াল করো যে ডু ইউ নো দেম, এটা একটা খুব অ্যাজ ইউজুয়াল ভেরি নর্মাল একটা বাক্য, খুবই নর্মাল একটা বাক্য। তাহলে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। এটা এই ইন্ট্রোগেটিভটা অ্যাসার্টিভে না করে ইন্ট্রোগেটিভটা ইন্ট্রোগেটিভের মতো করতে পারো। তুমি ডুটা কেটে দিতে পারো, ঠিক আছে, ডুটা কেটে দাও। আমি ইন্ট্রোগেটিভের ভয়েসটা খুব চমৎকার ভাবে তোমাদেরকে শেখাবো। জাস্ট ডুটা কেটে দাও, তাহলে কি হলো, ইউ নো দেম। আমার কিন্তু ভাই আমার একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে, ইন্ট্রোগেটিভটা হয় কিভাবে। ইন্ট্রোগেটিভটা হওয়ার মূল মানে অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসে, রাইট? তো এই যে অক্সিলারি ভার্ব ডুটা সামনে নিয়ে আসছে, এই কারণে আমি অক্সিলারি ভার্বটা আগে কেটে দিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমার এখানেও ছিল, এখনো আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো আমি এই ভয়েসটা করি না, প্রথমে আছে কি দেম, দেমটা শুরু আমি আসি, প্রথমে দে নিয়ে আসি, তারপরে দে যদি আসে ইনডিফিনিটে আর হয়, কারণ দেও প্লুরাল আরও প্লুরাল, তাহলে দে আর। এখন ভি3 নো ভার্বে ভি3 হচ্ছে নন, তাহলে দে আর নন। এখন টু ইউ এর জায়গায় রাখো না। এখন কথা হইতেছে ভাইয়া এইটা তো নাই অপশনে, এটা কিভাবে তৈরি করব? জাস্ট অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসলেই হয়ে যাবে। এইটা বোঝার জন্য বেসিকে তোমার টেন্স গুলো ভালো বুঝতে হবে। আরটা সামনে নিয়ে আসো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে চ্যাপ্টার আছে না, তাহলে আরটা এখান থেকে কাটে দাও। আর দে নোন টু ইউ, দেখো অপশন খুঁজো কোনটা কারেক্ট, আর দে নোন টু ইউ, বি নাম্বারটা কারেক্ট উত্তর। 39 বিসিএস এ আসছিল, 39 বিসি মানে 39তম বিসিএস এ এই বিষয়টা আসছে। বুঝতে পারছো কি? বুঝতে পেরেছো কি না বলো, বুঝতে পেরেছো কি না বলো, বুঝতে পেরেছো কি না? তারপরে পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা দেখো। এখানে বলছে যে হিজ বিহেভিয়ার ওরিডাস, এটাও খুবই, এখানে জাস্ট অ্যাবাউট দিয়ে যেটা অপশন আছে সেটাই উত্তর, অ্যাবাউট দিয়ে যে অপশনটা আছে সেটাই উত্তর, এই নাম্বারটা। কেমনে? আজটা সাবজেক্ট করছে উই, তারপরে উই এর সাথে ওয়ার বসবে কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওরিড ভি3 ওরিড করছে, ওরিডের ভি3 অ্যাবাউট একটা নিয়ে আসতে হবে বাইরের পরিবর্তে অ্যাবাউট এখানে, কারণ ওরিডের পরে অ্যাবাউট হয়, হিজ বিহেভিয়ার অবজেক্টের জায়গায় নিয়ে আসছে। ভেরি অবভিয়াস একটা রুলস। দেখো তারপরে আমরা খেয়াল করি, এইবার আসলে আসল খেলা শুরু। একটি গ্রুপ ভার্ব হলে তার প্যাসিভ কিভাবে করতে হয়। আচ্ছা, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। এই ভয়েসটা আমরা এখন না করলে বেশি ভালো হবে, বরং আমরা এই ভয়েসটা এখন না করলে বেশি ভালো হবে। এই টেক কেয়ার অফ ইউর হেলথ ভয়েসটা এখন করব না, এই ভয়েসটা জাস্ট আমরা রেখে দিব, ঠিক আছে? এই ভয়েসটা করব না, পরেরটা করব, মানে এই রুলসের পরের ভয়েসটা করব, আগেরটা করব না। হি লাভড অ্যাট মি, এখন দেখো লাভড অ্যাট, এই যে লাভড অ্যাট এটা একটা গ্রুপ ভার্ব। তো এই গ্রুপ ভার্বের ভয়েস কি? গ্রুপ ভার্বের জায়গায় থাকবে, গ্রুপ ভার্বের কোনো চেঞ্জ হবে না, লাভড অ্যাটের জায়গায় থাকবে। খেয়াল করো কিভাবে করছে, মিটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসছে, তাহলে আই, তারপর টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট লাভ, তাহলে পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার থাকে, তাহলে ওয়ার তো প্লুরালের ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে ওয়াজ, তাহলে আই যেহেতু সিঙ্গুলার এই কারণে ওয়াজ, আই ওয়াজ। তারপরে লাভটের ভিতরে কি লাভ, লাভটের ভিতরে লাভ, আই ওয়াজ লাভ। এখন কি করছে, লাভটের সাথে তো অ্যাড বসে, লাভটের সাথে অ্যাড এখানে ছিল, লাভটের সাথে অ্যাড তো এখানে ছিল, লাভটের সাথে অ্যাড এখানে ছিল, গ্রুপ ভার্ব, লাভট যেখানে ছিল সেখানেই থাকবে। অতিরিক্ত বাই যেখানে বসার কথা বাই বসছে, আর হি এর অবজেক্টিভ ফ্রম হিম সেটা বসছে। এখানে একটা কথা মনে রাখবা, খুব সহজ কথা মনে রাখবা, যেটা খুব সহজ কথা যেটা মনে রাখতে হবে, যেই খুব সহজ কথা যেটা মনে রাখতে হবে কি, সহজ কথাটা কি, সহজ যে কথাটা আমাদেরকে মনে রাখতে হবে সেই কথাটা হচ্ছে, সহজ কথা যেটা আমাদেরকে মনে রাখতে হবে, খুবই সহজ কথা, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব যদি কোনো বাক্যে পাও, গ্রুপ ভার্ব যেখানে আছে যতটুকু অংশ আছে গ্রুপ ভার্বটা রেখে দিয়ে নর্মাল নিয়মে ভয়েস করবা।
নর্মাল নিয়মে ভয়েস করবা। খেয়াল করো এই যে টেক কেয়ার অফ ইওর হেলথ, এটা ভয়েস আমরা করব না। এখানে খেয়াল করো যদি আমরা কোনো বাক্যে দে ওয়ার টকড অফ বাই আস, এখানে খেয়াল করো টক টপটা টক টপের জায়গায় থাকবে। এখানে বলছে যে অ্যাক্টিভ ভয়েস করতে, তাহলে অ্যাক্টিভের নিয়ম অনুযায়ী সবার আগে বি ভার্বকে বাদ দিতে হয়, বাইকে বাদ দিতে হয়। একটা কথা সবসময় মনে রাখবা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে দুইটা জিনিসের অতিরিক্ত আমরা নিয়ে আসি, একটা হইতেছে বি ভার্ব আর একটা হইতেছে বাই বা প্রিপোজিশন। একটা দুইটা জিনিসেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস সব ভার্বেই নিয়ে আসি, মানে সব টেন্সেই নিয়ে আসি। তুমি কোন টেন্স ব্যবহার করো, যে টেন্সেই ব্যবহার করো না কেন, বি ভার্ব আমরা নিয়ে আসি, হয়তো বা বি নিয়ে আসি, না হয় বিন নিয়ে আসি, না হয় বিং নিয়ে আসি। একটা কথা মনে রাখবা, ভয়েস মানেই বি ভার্ব। এখন প্যাসিভ ভয়েস করতে গেলে বি ভার্ব নিয়ে আসতে হয়, আর একটা প্রিপোজিশন নিয়ে আসতে হয়। এখন অ্যাক্টিভ করতে গেলে আমি বি ভার্বটা আগে কাটা দিব, তারপরে প্রিপোজিশনটা কাটা দিব। থাকলো কি আর, দে টকড অফ আস, এখন ওইটা অবজেক্টটা সাবজেক্ট করব, সাবজেক্টটা অবজেক্ট করব, তাহলে আজটাকে উই করব, উই টকড অফ, আর দেটাকে দেম করব, উই টকড অফ দেম, রাইট? উই টকড অফ দেম। এই যে ডি নাম্বারটা কারেক্ট উত্তর। দেখো ব্যাপারগুলো খুব জটিল না, প্যাসিভটাকে অ্যাক্টিভ, অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে খুব যে মানে ঝামেলা পোহাতে হবে ব্যাপারটা মোটেও তেমন না। জাস্ট দুইটা কথা মাথায় রাখতে হয় যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দুইটা অতিরিক্ত বিষয় নিয়ে আসি আমরা, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে প্রিপোজিশন, আর একটা কাজ করি সাবজেক্টে অবজেক্টের জায়গায় নিয়ে এসে অবজেক্টে সাবজেক্ট। ওইটা তো আলাপ না, আলাপ দুইটাই, ঠিক আছে? তাহলে বি ভার্বটা কেটে দেবো, বাইটা কেটে দিয়ে সাবজেক্ট অবজেক্টের জায়গায় অবজেক্ট সাবজেক্টের জায়গায় নিয়ে আসবা। সো ক্লিয়ার আশা করছি। তাহলে দেখো ক্যান, কুড, মে, মাইট, দেখো ক্যান, কুড, মে, মাইট, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, অট টু, ইউজ টু, মাস্ট ইত্যাদি মডাল অক্সিলারি ভার্বে গুলোর পেসিভে কোনো পরিবর্তন হয় না। ইত্যাদি মডাল অক্সিলারি ভার্ব গুলোর পেসিভে কোনো কি পরিবর্তন হয় না। ইত্যাদি মডাল অক্সিলারি ভার্ব গুলোর পেসিভে কোনো পরিবর্তন হয় না। ইত্যাদি মডাল অক্সিলারি ভার্ব গুলোর পেসিভে কোনো পরিবর্তন হয় না। দেখো খেয়াল করো এখানে এগুলো ভয়েস মানে মানে খুবই সহজ ভয়েস, কিচ্ছু না, কিচ্ছু না, যেমন আছে তেমনই। আমি একটা ভয়েস, এগুলো রুলস মুল ছাড়াও, ইউ মাস্ট দিস, ইউ মাস্ট শাট দিস ডোরস, ভয়েসের রুলস কি? ভয়েসের রুলসটা কি? সাবজেক্ট অবজেক্টের জায়গায় যায়, অবজেক্ট সাবজেক্টের জায়গায় নিয়ে আসে, রাইট তো? আর বি ভার্ব প্লাস ভি থ্রি বসে। মাস্ট মাস্টের জায়গায় রাখবা। খেয়াল করো আমি জাস্ট বোঝাই, প্রথমে দেশ, দেশ ডোরস, দেশ ডোরস, ডোরসের জায়গায় রাখবা, ঠিক আছে? তাহলে দেশ ডোরস, দেশ ডোরসের জায়গায় রাখলাম, দেশ ডোরস, দেশ ডোরসের জায়গায় রাখলাম। অতিরিক্ত কি মাস্ট, মাস্টের জায়গায় রাখলাম, দেশ ডোরস মাস্ট। আর এরপরে কি আসবে, অতিরিক্ত একটা বি নিয়ে আসবা। এই যে মডাল গুলো দেখো, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এগুলো শ্যাল, শুড, যত মডাল আছে ভাই, এগুলোর ভয়েস করতে গেলে অবশ্যই একটা বি নিয়ে আসবা। ওই যে একটু আগে পড়ালাম না যে ভয়েস মানে বি ভার্ব প্লাস ভি থ্রি, ভয়েস মানে বি ভার্ব প্লাস ভি থ্রি আর একটা বাই নিয়ে আসতে হয়, ভয়েস মানে বি ভার্ব প্লাস ভি থ্রি আর একটা বাই নিয়ে আসতে হয়, এই তো ব্যাপার, তাই না? ভয়েস মানে বি ভার্ব প্লাস ভি থ্রি আর একটা বাই নিয়ে আসতে হয়, তাই না? ভয়েস মানে বি ভার্ব প্লাস ভি থ্রি, তার একটা কি নিয়ে আসতে হয়, বাই নিয়ে আসতে হয়। ভয়েস মানে বি ভার্ব প্লাস ভি থ্রি, ভয়েস মানে বি ভার্ব প্লাস ভি থ্রি আর একটা কি নিয়ে আসতে হয়, বাই নিয়ে আসতে হয়, তাই তো? ভয়েস মানে বি ভার্ব প্লাস ভি থ্রি আর একটা হচ্ছে বাই নিয়ে আসতে হয়, ভয়েস মানে বি ভার্ব প্লাস ভি থ্রি আর একটা বাই নিয়ে আসতে হয়। তাহলে আমরা ভয়েসটা করি। ভয়েস এইখানে কি করছে, দিস ডোরস মাস্ট, একটা বি নিয়ে আসছে, শার্টের ভি থ্রি শার্টই হয়, তাহলে মাস্ট বি শার্ট, আর অবজেক্ট সাবজেক্টের জায়গায়, তাহলে সাবজেক্ট অবজেক্টে বাই, বাই ইউ। কিচ্ছু না, এগুলো ভয়েস ভাই ডেফিনেটলি কিচ্ছু না, তুমি জাস্ট প্র্যাকটিসের মধ্যে থাকবা, ঠিক আছে? ভয়েস মানে ভয়েসের এই ব্যাপারগুলো মোটেও জটিল নয়, মোটেও জটিল নয়, এগুলো খুবই ক্লিয়ার। বাট সমস্যা হচ্ছে কি আমরা আমরা প্র্যাকটিসের মধ্যে থাকি না, ঠিক আছে? আমরা আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে খেয়াল করব আরেকটা ভয়েস করে, আরেকটা ভয়েস করে তোমাদের এই টপিকটা থেকে আমি চলে যাব, অন্য জায়গায় চলে যাব। উই উইল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার 10। দেখো আন্ডার 10 নিয়ে ঝামেলায় পড়ার কোনো দরকার নাই। আন্ডার 10 এর জায়গায় থাকবে, আন্ডার 10 এর জায়গায় থাকবে। জাস্ট খেয়াল করো, চিলড্রেন আন্ডার 10 সবগুলো জায়গায় নিয়ে আসছে, চিলড্রেন আন্ডার 10, আন্ডার 10, ঠিক আছে? এখন চিলড্রেন উইল আসবে, শ্যাল হবে না, কেন? আই এবং উই যদি সাবজেক্ট হয় তাহলেই শুধু শ্যাল হয়, ঠিক আছে? এই কারণে আমি শ্যালকে প্রথমেই বাদ দিয়েছি। এখন উইলটাকে উড কোন দুঃখে করব আমি ভাই? যেটা আছে উইল উড হবে না, উইল উড উইলে থাকবে, এটা ন্যারেশন না। ভয়েসে উইলের কোনো চেঞ্জ হবে না, ন্যারেশনে হবে, ঠিক আছে? তো তাহলে আর কি বাকি থাকলো? আর দুইটা রুলসে বাকি থাকলো। এখন খেয়াল করি আমরা, এখানে বাইয়াস পর্যন্ত ঠিক আছে, অ্যাডমিটেড ঠিক আছে। এইখানে যে বিষয়টা হইছে,
মনে যেটা রাখতে হবে সেটা হইতেছে ভাই এই যে নট দেখো, উইল নট, চিলড্রেন উইল নট বি অ্যাডমিটেড, ঠিক আছে? যে মডালের পরেই জাস্ট নট ছিল, মডালের পরেই নটটা ব্যবহার করতে হবে, আর কিচ্ছু জটিলতা নাই। মডালের পরেই নট ছিল, মডালের পরেই নট, বি জায়গায় থাকলো। আচ্ছা, এই ভয়েসটা আমি যদি করি তাহলে কি আসতেছে? আমাদের রুলসটা কি ছিল? অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসছে তো, অবজেক্ট আসবে প্রথমে, আসছে তো, তারপরে রুলস কি? উইলের জায়গায় থাকবে, তারপরে নটের জায়গায় থাকবে, অতিরিক্ত একটা বি নিয়ে আসতে হবে, এই বিটাও আমরা পাইছি। তারপরে একটা ভি3 নিয়ে আসতে হবে, অ্যাডমিট ভার্বের ভি3 অ্যাডমিটেড, তারপরে একটা বাই নিয়ে আসতে হবে আছে, তারপরে আসের জায়গায় থাকবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? ব্যাপারটা কি বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। আর একটা নিয়ম, একটা উল্টা নিয়ম করাই, এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। প্রথমে বাদ দিবা হচ্ছে বি, তারপরে বাদ দিবা বাই। বুঝছো? প্রথমে বাদ দিবা বি, তারপরে বাদ দিবা বাই। এখন খেয়াল করি বাদ দিলে কি হয়, বাদ দিলে কি থাকে আর? তাহলে আমাদের থাকলো কি? শুড। আচ্ছা, তারপরে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসো, তাহলে উই দেখো, উই দিয়ে উই শুডের জায়গায় থাকবে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস যেটাই আছে সেটা উত্তর, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। বুঝছো? কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, আশা করছি যে সবাই এই পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আশা করছি যে সবাই এই পর্যন্ত খুবই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বুঝতো? এরপর থেকে আমরা আগামী ক্লাসে পড়বো। আগামী ক্লাস এরপর থেকে শুরু হবে। আগামী ক্লাস আমি জাস্ট এখান থেকে পড়ালাম। আগামী ক্লাস এরপর থেকে শুরু হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা আছো তারা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, মাস্টার ইংলিশের পেইড ব্যাচ, খুবই ইনরিচড একটা ব্যাচ, ঠিক আছে? মাস্টার ইংলিশের এ টু জেড গ্রামার অংশ পড়ানো হবে। 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি পাবা তোমরা। মাস্টার ইংলিশের সব এমসিকিউ প্লাস গ্রামার থাকবে। মাস্টার ইংলিশের সব এমসিকিউ প্লাস গ্রামার থাকবে। জুমে লাইভ ক্লাস হবে, ফেসবুকে লাইভ ক্লাস হবে, ক্লাস মিস গেলে রেকর্ড থাকবে। ক্লাস মিস গেলে কি রেকর্ড থাকবে, এবং বিশেষ আকর্ষণে জুমে ক্লাস হয় এবং ক্লাসে কথা বলা যায়। মোট বইটা শেষ হতে যত ক্লাস লাগে, এখন হচ্ছে মাত্র 510 টাকা ফি। 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি। 01707442501 এই নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো। কোর্স শিক্ষক আমি নিজে, এবং যেভাবে এগুলো ক্লাস করাই প্রতিটা ক্লাস একইভাবে করাবো। এখন ব্যাচ রানিং আছে। নাম্বার দেখো 0170744, এই নাম্বারে ফোন দিয়ে তোমরা চাইলে ভর্তি হতে পারবা। ভালো থাকবা সকলেই। ধন্যবাদ সকলেই। না, এই ব্যাপারটা হবে না, এই ব্যাপারগুলো হবে না। ক্লাস স্টুডেন্ট রেগুলার ক্লাস করে না। সো আমরা পরবর্তী থেকে ক্লাস শেষ ক্লাস ডিলিট, ক্লাস শেষ ক্লাস ডিলিট, ঠিক আছে? এমন হবে না যে তোমাদের জন্য জিয়ে রাখা হবে ক্লাস, ঠিক আছে?